দিকটা হচ্ছে লাট সাহেবের বাড়ি, আর এই দিকটা দক্ষিণ পশ্চিম কোণ। এই পাঁচিলটা ডিঙোবো? তাড়াহুড়ো করো না সচিন, পাঁচিল টপকানো ঠিক হবে না। আমার কেন জানি না মনে হচ্ছে ওই পথে যাওয়াই ঠিক হবে। দেখছো না ওই পথে তেমন পাহারা নেই। তারপর ভেতরে ঢুকে যদি অন্যদিকে যেতে হয় তখন? আমাদের তো কোনো নির্দিষ্ট দিক জানা নেই। কে বলেছে? ঠাকুর তো স্বপ্নাদেশে বলেছেন নারকেল আর পাকুড় গাছ যেখানে আছে সেখানে। অন্নদা তুমি কি বলো, আমাদের ওই পথে যাওয়াই ঠিক হবে তো? মুখে কিছু বলতে হবে না, তুমি ঘাড় নেড়ে হ্যাঁ কিংবা না বলো। চলো তাহলে। ইডেন গার্ডেন্সের ভেতরে এতটা পথ চলে এলাম, নারকেল গাছ তো অনেক দেখলাম, কিন্তু নারকেল গাছের পাশে কোনো পাকুড় গাছ তো দেখতে পেলাম না। তুমি ঠিক শুনেছিলে তো অন্নদা, ঠাকুর তোমাকে পাকুড় গাছের কথাই বলেছিলেন তো। আর একটু এগোলেই তো পথ শেষ। এটাই তো ইডেন গার্ডেন্সের সীমানা। ওই যে পুল দেখা যাচ্ছে ওটাই তো শেষ। অন্নদা এবার কিন্তু আমারও সন্দেহ হচ্ছে। পঞ্চবটি বলতে তো আমরা বুঝি বট, অসত্য, বেল, অশোক আর আমলকি। নারকেল আর পাকুড় গাছ তো পঞ্চবটির মধ্যে পড়ে না। আর মায়ের অবস্থান যেখানে হবে সেখানে কি সাধারণ কোনো গাছ থাকবে? তোমার শোনায় কোনো ভুল হয়নি তো? You are absolutely right, অন্নদা। দেখো সচিন, নারকেল আর পাকুড় গাছ একসঙ্গে। তাই তো, মনের মধ্যে যেটুকু অবিশ্বাস ছিল সেটুকুও দূরে চলে গেল। ওই স্থান এক তীর্থস্থান। শাস্ত্রে আছে কোনো ফলন্ত বৃক্ষের সংযোগে যদি অসত্য বট বা পাকুড় গাছ সংযুক্ত থাকে তাহলে তা দেখাও পূর্ণ দর্শন। কলকাতা শহরের কথা জানি না, কিন্তু পাড়া গায়ের লোক এখনো এমন গাছ দেখলে দুটো গাছ বিয়ে দেয়। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮-এ।